হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 152 ভিডিও পাঠ নং 4 করব। আজকে আমরা 4 দাগের থেকে করব। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি কিনল ও 6 টাকা দিয়ে নাগরদোলা চলল। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাহলে লিখব ঝর্ণা মোট খরচ করলো, মোট খরচ করলো সমান সে 100 টাকা নিয়ে গেছিল আর সেখানে চুড়ি কিনলো, সে 100 টাকার মধ্যে চুড়ি কিনলো 20.50 টাকা দিয়ে। তাহলে এখানে বসাবো 20.50 টাকা। বাঁশি কিনলো 10 টাকা। তাহলে এখানে দশমিকের আগে বসাবো 10, আর দশমিক নিয়ে যেহেতু দুই অঙ্কের সংখ্যা দশমিকের পর, তাহলে দুটো অঙ্কতে আমরা শূন্য রাখবো। 20 টাকা 50 পয়সা এইভাবে ধরতে হয়, আর এটা যেহেতু পয়সা নেই তাহলে আমরা পয়সাটা শূন্য ধরে নেব। আর 6 টাকা দিয়ে সে নাগরদোলা চলল। তাহলে 6 টাকা আমরা দশমিকের আগে বসাবো 6, আর দশমিকের পরে দুটো শূন্য নেব। তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে পরে 0, 5 0 0 যোগ করলে পরে 5, দশমিক 0 0 আর 6 যোগ করলে পরে 6, 2 আর 1 যোগ হচ্ছে 3। তাহলে 36.50 টাকা। তাহলে মোট খরচ করলো, সুতরাং মোট খরচ করলো 36.50 টাকা। এবার এখানে প্রশ্ন করেছে ঝর্ণা কত টাকা ফেরত আনলো। তাহলে আমরা লিখব ফেরত আনলো সে নিয়ে গেছিল কত টাকা? ঝর্ণা নিয়ে গেছিল 100 টাকা। 100 টাকা। পয়সা যেহেতু নেই তাহলে পয়সার জায়গায় আমরা দুটো শূন্য নেব, কেন যেহেতু এখানে দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে দুটো অঙ্কে আমরা শূন্য বসাবো। তাহলে যত টাকা নিয়ে গেছিলো সে মোট খরচ করলো কত? 36.50। তাহলে সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 36টা আমরা ঠিক এককের ঘরে, এই যে এককের ঘরে 6, দশকের ঘরে বসাবো 3, তারপরে দশমিকের পর আমরা বসাবো 50, 5 0। এই টাকাটা যেহেতু খরচ করেছে, 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0। এখানে দেখো 0 থেকে 5 বিয়োগ হয় না, তাহলে 0র সামনে আমরা 1 ধরবো। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 10। 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5। এবার হাতের 1 এখানে ধরতে হবে, কারণ যেহেতু 0 সামনে 1 ধরেছি, তাহলে এখানে 6টাকে আমরা 1 যোগ করে এটা 7 ধরবো, মনে মনে 7। তাহলে 0টাকে আবার 10 ধরতে হবে, 0 সামনে 1 নিতে হবে। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত? 3। যেহেতু 1 ধরেছি তাহলে আবার 1 এখানে যোগ করে দাও, তাহলে 3 আর 1 কত? 4। এটা হয়ে গেল 4। তাহলে 0টাকে কি ধরতে হবে? আবার 10 ধরতে হবে। 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6। আর যেহেতু আমরা 1 ধরেছি 0 সামনে, তাহলে এখানে 1 বসলে 1, 1-এর বিয়োগফল হচ্ছে 0, সেটা লিখবো না। তাহলে 63.50 টাকা। তাহলে এত টাকা ঝর্ণা ফেরত আনলো। তাহলে সুতরাং উত্তরটি এভাবে লিখব,
ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাই লিখব ঝর্ণা 63.50 টাকা ফেরত আনলো। ফেরত আনলো। চুড়ি কিনলো 20.50 টাকা, মোট খরচ করলো, তাই এটা খরচ করেছে যেহেতু চুড়ি কিনেছে আর বাসি কিনেছে তাহলে এটাও খরচ করেছে 10 টাকা। তাহলে 10 আমরা দশমিকের আগে বসাবো। তাহলে এখানে দশমিকের পরে কী নিতে হবে? দুটো শূন্য। যটা সংখ্যা থাকবে তটা শূন্য নেব। যেমন এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য। তিনটা সংখ্যা থাকলে তিনটা শূন্য, একটা সংখ্যা থাকলে একটা শূন্য মেলানোর জন্য। আর 6 টাকা দিয়ে সে কী করলো? নাগরদোলা চললো, তাহলে সেটাও খরচ হলো। এই যে 6 টাকা, দেখো পয়সার জায়গায় শূন্য বসালো। এবার শূন্য শূন্য যোগ করলে পরে শূন্য, 5 শূন্য শূন্য যোগ করলে পরে 5, আর এখানে 006 যোগ করলে পরে 6, 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, বা এভাবে যোগ করতে পারি 20, 10-এ 30, 30 আর 6 যোগ করলে 36। এখানে দশমিক দেব 36.50 টাকা। এটা মোট খরচ করেছে। এবার এখানে প্রশ্ন করেছে ঝর্ণা কত টাকা ফেরত আনলো। তো ফেরত যেহেতু আনলো বের করব, তাহলে সে কত টাকা নিয়ে গেছিলো সেটা দেখতে হবে। সে 100 টাকা মেলায় নিয়ে গেছিলো। তাহলে 100, পয়সার জায়গায় শূন্য বসাবো, যেহেতু দশমিক ছিল না, পয়সা দেওয়া ছিল না। সে খরচ করেছে কত? 36 টাকা 50 পয়সা খরচ করেছে। যেহেতু খরচ করেছে তাহলে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, আর 0টাকে 10 ধরতে হবে, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5। যেহেতু 10 ধরেছে তাহলে হাতের 1 এখানে চলে আসবে, এটা হয়ে যাবে 7। 10 থেকে 7 বিয়োগ করলে 3, এখানে হাতের 1 আসবে 4। 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6। তাহলে 63.50 টাকা সে ফেরত আনলো। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনল, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে যত টাকা সে কিনেছিল 150 টাকায় আর বিক্রি করলো 175 টাকায়, তাহলে বিক্রি বেশি দামে করেছে। তাহলে বিক্রি যেটা করেছে সেখান থেকে আমরা যেটা কিনেছে সেটা বিয়োগ করব, তাহলে পেয়ে যাব আমরা। তাহলে লিখব সানিয়া বিক্রি করেছিল 175 টাকায়। 175, যেহেতু এখানে কোনো দশমিক নেই আর যেটা কিনেছিল সেখানে কিন্তু দশমিক দেওয়া আছে, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে আমরা দশমিকের পরে দুটো শূন্য নিয়ে নিই। একক লিখব টাকায়। তাহলে সানিয়া আম কিনেছিল আম কিনেছিল 1
150.50 টাকায় 150 দশমিকের আগে বসাবো, দেখো 150কে, কারণ এটা একক, দশক, শতক, তারপরে দশাংশ, শতাংশ, তাহলে দশাংশ কত 5 আর শতাংশ কত 0, এত টাকায়। তাহলে বিক্রি করেছিল সে এত টাকায় আর কিনেছিল এত টাকায়। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিক্রি থেকে কেনা দামটা বিয়োগ করলে আমরা লাভটা পেয়ে যাব। 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, 0টাকে 10 ধরতে হয়, মানে 0র সামনে 1 ধরতে হয়, তাহলে হয়ে গেল 10। যেহেতু 0 থেকে 5 বিয়োগ হয় না, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 5 হবে। দশমিক ঠিক একই জায়গায় থাকবে। এবার যেহেতু 0র সামনে 1 ধরেছি, তাহলে এই 1 এখানে বসাতে হবে, তাহলে অর্থাৎ 0র সাথে 1 যোগ করলে 1 হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 4, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, 1 1 মিলে গেলে 0, কিন্তু সংখ্যার সামনে 0 বসাবো না। তাহলে 24.50 টাকা বা টাকায়। তাহলে সে বিক্রি করে কত টাকা বেশি পেল, তাই লিখব সে বিক্রি করে, অর্থাৎ সানিয়া বিক্রি করে, সানিয়া আম বিক্রি করে 24.50 টাকা বেশি পেল, 50 টাকা বেশি পেল। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে লাভ বের করতে হলে, মানে সে লাভ করলো, এখানে লিখতে পারি সে লাভ করলো 24.50 টাকা। তাহলে বিক্রি থেকে যদি কেনা দাম বিয়োগ করা হয় তাহলে লাভ বেরোয়। ধরে নাও এই পেনটি আমি কিনেছি 4 টাকা দিয়ে, এবার আমি বিক্রি করলাম তোমাদের কাছে ধরে নাও 5 টাকা করে, তাহলে ক টাকা লাভ হলো 1 টাকায়। এটা মনে মনে হিসেব করে পারলাম যে আমি কিনেছি 4 টাকা দিয়ে, আমি বিক্রি করেছি 5 টাকা দিয়ে পেনটি। তাহলে কি করে 1 টাকা পেলাম, কি করে উত্তর বলতে পারছি 1, কারণ এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে বিক্রির দাম। তাহলে আমরা বিক্রির দাম থেকে যখন কেনা দামটা বিয়োগ করছি তখন পাচ্ছি 1, তাহলে 1টা কি আমার লাভ হলো 1 টাকা। এভাবে কিন্তু ভাবতে হবে যে বিক্রি থেকে সবসময় কেনা দামটা বিয়োগ করতে হয়, তাইলে আমরা লাভ পাবো। অনেক সময় ক্ষতি হয়ে থাকে। এবার ক্ষতি কখন হবে দেখো, ধরে নাও আমি পেনটি কিনেছিলাম 4 টাকায় কেনা দাম আমার, কিন্তু আমি বিক্রি করলাম 3 টাকায়, তাহলে ক টাকা ক্ষতি, 1 টাকা ক্ষতি। কেমন করে, এই 4 থেকে 3 বিয়োগ করলে 1, তার মানে তখন কেনা দাম থেকে বিক্রি দাম বিয়োগ করে আমরা মানে ক্ষতি পেলাম, 1 টাকা ক্ষতি হলো। কিন্তু যখন লাভ হবে তখন সবসময় বিক্রি থেকে কেনা দাম বিয়োগ হবে, তাইলে আমরা লাভ পাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা 6 আর 7 দাগের অঙ্কটি করব।